হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা দেশে এবং দেশের বাইরে থেকে আমার এই চ্যানেল দেখতেছেন আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা সিমেন্টের মেয়াদ নিয়ে আলোচনা করব। অনেক সময় অনেকে আমাকে প্রশ্ন করে যে আমরা যে সিমেন্ট ব্যবহার করি এই সিমেন্টের মেয়াদ কতদিন থাকে বা কতদিন পর্যন্ত আমরা ব্যবহার করব। আমরা যখন সিমেন্ট ক্রয় করি তখন কিন্তু সিমেন্টের উৎপাদন তারিখটা দেওয়া থাকে। আমরা যদি সেটা লক্ষ্য করি, আমরা এইভাবে লেখা থাকে ম্যানুফ্যাকচার ডেট বা উৎপাদন ডেট দেওয়া থাকে। সাপোজ দেওয়া থাকে এইভাবে যে জানুয়ারি 2025 এইভাবে কিন্তু উৎপাদন তারিখটা দেওয়া থাকে। আমরা এইভাবে কিন্তু দেখি, কিন্তু কখনো আমরা দেখি না যে এটা কতদিন পর্যন্ত চলবে। সাধারণত আমরা যদি একটা 5 টাকার রুটি বা পাউরুটি বা অন্য কোনো কিছু যদি আমরা কিনি, সেখানে কিন্তু বলা থাকে ম্যানুফ্যাকচার ডেট এবং সেখানে লেখা থাকে ম্যানুফ্যাকচার ডেট 2/1/2025 এবং এক্সপায়ার ডেট দেওয়া থাকে 4/1। এই যে সাধারণত এই 5 টাকার জিনিসেই বা এর কমও অনেক জিনিসেই এই এক্সপায়ার ডেটটা দেওয়া থাকে। শুধুমাত্র আপনাদের সিমেন্টের বস্তার গায়ে এক্সপায়ারি ডেটটা লেখা থাকে না। আমরা কি তাহলে কীভাবে বুঝবো যে এই সিমেন্টটা আসলে কতদিন ব্যবহার করব, কতদিন ব্যবহার করব না, এই বিষয়ে আমি এখন আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা সিমেন্টের উৎপাদন এবং এর মেয়াদ সম্পর্কে আলোচনা করব। এখন আমাদের কথা হচ্ছে যে এই সিমেন্টের কতদিন মেয়াদ থাকবে এটা কিন্তু কোনো পাঠ্য বইতে বা কোনো কোড অনুসরণ করে না বা কোথাও কোনো এইভাবে কোনো ডিক্লিয়ারভাবে কোনো নির্দেশনা দেওয়া নাই। অতএব এই সিমেন্টটা সম্পূর্ণ নির্ভর করে গুদামজাতের উপরে এবং বায়ুর যেই জলীয় কণা এদের সাথে নির্ভর করে কিন্তু সিমেন্টের কার্যকরী ক্ষমতাটা কম বেশি হতে পারে। এখন আপনি এমন জায়গায় সিমেন্টটা সংরক্ষণ করলেন, সেখানে কিন্তু জলীয়বাষ্প অনেক বা সেখানে স্যাঁতস্যাঁতে জায়গা, এমনকি সেখানে পানির সংস্পর্শ আছে, তখন কিন্তু আপনার এই সিমেন্টটা বেশি দিন টিকবে না। যদি এই সিমেন্ট কোম্পানির লোক এবং সিমেন্ট কোম্পানিগুলো আপনাকে 6 মাস সময় দিল যে এটার মেয়াদ হচ্ছে 6 মান্থ দিল, কিন্তু আপনি একদিন নিয়ে আসলেন, আসার পরে পানির সংস্পর্শে ঘটলো। যখনই এই সিমেন্টের বস্তাটা পানির সংস্পর্শে আসবে তখনই কিন্তু এটাকে জমাট বাঁধা শুরু হয়ে যাবে। তাহলে আপনার কি 6 মাস যে গ্যারান্টি দিল বা 6 মাস যে মেয়াদ দিল সেটা কি থাকলো না। এই কারণে আপনার এই গুদামজাতের উপরেই কিন্তু এই সিমেন্টের মেয়াদটা নির্ভর করে। এখন আমরা জানবো যে কতদিন পর্যন্ত আপনার এই গুদামজাত করতে পারেন এবং এর কতটুকু শক্তি থাকে। আমরা যদি সাধারণত গুদামজাত করে থাকি সাইটে বা বাসা বাড়িতে, আমরা যদি 3 মাস একটা সিমেন্টকে রেখে দেই, এই 3 মাস পর এই সিমেন্টটার যে কার্যকারী ক্ষমতা সেটা 20 থেকে 30% কমে যাবে। এই যে 3 মাস যদি আমরা সংরক্ষণ করি তাহলে কিন্তু আমাদের এই যে 20 থেকে 30% সিমেন্টের যে শক্তি থাকে সেই শক্তিটা কিন্তু কমে যাবে। এরপরে যদি 6 মাস যদি আমরা গুদামজাত করে রাখি এই সিমেন্টটাকে, তাহলে আমাদের 30% থেকে 40% কার্যক্ষমতা কমে যাবে। এটা মনে রাখবেন, এই যত মাস আপনার যাবে ততই কিন্তু এটার কি কার্যক্ষমতা কমতে থাকবে। এখন যদি আমি 12 মাস বা 1 বছর যদি আমি গুদামজাত করি বা এটাকে সংরক্ষণ করি, তাহলে আমার এই সিমেন্টটার 40 থেকে 50%
শক্তি কমে যাবে। এখন দেখেন 1 বছর পরে আপনি যদি 40 থেকে 60% শক্তি কার্যক্ষমতা কমে যায়, তাহলে কি আপনি এই সিমেন্টটা ব্যবহার করবেন? অবশ্যই করবেন না। কেননা মানুষ বাড়ি যখন করে বা অ্যাপার্টমেন্ট বিল্ডিং করে, তখন কিন্তু এই সিমেন্টের উপরেই অনেকটা নির্ভর করে আপনার স্ট্রাকচারটা। যদি আপনার সিমেন্ট ভালো না হয়, তাহলে কিন্তু কংক্রিটে ভালো হবে না, আর এই কংক্রিট ভালো না হলে কাঠামোটা আপনি মজবুত এবং টেকসই পাবেন না। অবশ্যই মনে রাখবেন যে 1 বছর যদি সংরক্ষণ করে রাখা হয়, তখন কিন্তু আপনার 40 থেকে 50% শক্তি বা কার্যক্ষমতা কমে যায়। এই জন্যে আপনার আজকেই আমি ক্লিয়ার করে দিলাম যে সিমেন্টের কেন এই মেয়াদ উত্তীর্ণ সময়টা থাকে না। অবশ্যই আপনারা জানতে পেরেছেন। আর একটা কথা হচ্ছে যে, যদি আপনারা এই সিমেন্টটা সাইটে বা আপনাদের যেখানে সংরক্ষণ করে রাখেন, সাইটে সংরক্ষণ করে রাখলে, বা যদি আপনার উৎপাদনের যেই ফ্যাক্টরিতে উৎপাদন হয় সেখানে যদি থাকে 6 মাস, অর্থাৎ সাইটে 3 মাস, 3 মাসের বেশি, এবং গুদামজাত করে থাকেন, অথবা কারখানাতে যদি আপনি 6 মাসের বেশি গুদামজাত করেন, অবশ্যই এই সিমেন্টটা আপনি যখন ব্যবহার করবেন তার আগেই এটাকে ল্যাব পরীক্ষা করে নেবেন। ল্যাব পরীক্ষার মাধ্যমে আপনি জানতে পারবেন এই সিমেন্টটা আপনার ঠিক আছে কি না। আর যদি 3 মাস পার হয়ে যায়, তখন কিন্তু এইভাবে কিন্তু কমে আসবে 30%, 40%, এমনকি 50% কার্যক্ষমতা কমে যাবে। এই সিমেন্ট ব্যবহার করা উচিত হবে না। অবশ্যই আপনারা জানতে পারলেন যে সিমেন্টের মেয়াদ কিভাবে থাকে বা কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করে। তো যাই হোক, আর ভালো সিমেন্ট ব্যবহার করার কিছু নিয়ম আছে, এগুলো আমি অন্য ভিডিওতে আলোচনা করব। আজকে আর কথা বাড়াবো না। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় বিদায়। আল্লাহ হাফেজ।